I hope you enjoy the video. Like and subscribe. Thank you. হ্যালো আসসালামু আলাইকুম। যে ঈদ তো চলে আসছে অলমোস্ট। ঈদের জন্য চিলি বিফ করতেছি। চিলি বিফ এখানে প্রায় 4 কেজি মানে 8 পাউন্ড চিলি বিফ নিয়েছি। চিলি বিফের রেসিপি আমার কাছে সবাই চেয়েছিল, হঠাৎ করে রান্না করতেছিলাম, তাই মনে হলো রেসিপিটা দিয়ে দিই। ওয়েস্টার সস 500 গ্রামের জন্য 1 টেবিল চামচ, সেবার 500 গ্রাম হচ্ছে আধা কেজির জন্য 1 টেবিল চামচ, সেভাবে হিসাব করে আপনারা দিবেন। আমি এখানে 4 পাউন্ড নিয়েছি, তার মানে 8 পাউন্ড, তার মানে 4 কেজি। তা আমি এখানে আধা কেজির জন্য 1 চামচ করে 8 চামচ ওয়েস্টার সস, 8 চামচ ভিনেগার দিয়ে এটা আগে মাখিয়ে রাখতে হবে। 2 ঘন্টা মেখে ম্যারিনেট করতে হবে। মেখে 2 ঘন্টা রেখে দিবেন, ম্যারিনেট করতে হবে। তারপরে আবার ম্যারিনেট করার পরে আরও কিছু প্রসেস আছে, ওটা আমি দেখাই দিব। সয়া সস দিতে হবে, এই যে ভিনেগার, তারপরে সয়া সস, তারপর ওয়েস্টার সস, এগুলো দিতে হবে, হিসাব করে দিতে হবে। 500 গ্রামের জন্য 2 টেবিল চামচ সয়া সস। তাহলে 500 গ্রাম, আপনারা 500 গ্রামের হিসাবে আমি বলে দিতেছি, বাকিটা আপনারা অ্যাড করে নেবেন। 500 গ্রামের জন্য যদি 2 টেবিল চামচ সয়া সস হয়, তাহলে 8 পাউন্ডের জন্য লাগবে 8 টেবিল চামচ সয়া সস। এইটা আমি সয়া সস দিতেছি। সয়া সস, ওয়েস্টার সস, ভিনেগার দিয়ে মেখে রাখতে হবে 2 ঘন্টা। এই যে আমি সবকিছু মেখে এখন আমি ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছি। এই যে আমি কিন্তু মেখে ফেলছি। ময়দা দিয়েছি, মানে 500 গ্রামের জন্য ময়দার হচ্ছে গিয়ে 3 ভাগ, মানে 3 ভাগের 1 ভাগ। তা আমি এই যে ময়দা দিয়েছি 500 গ্রামের জন্য, আমি আবারও বলে দিচ্ছি 3 ভাগে 1 ভাগ। এখন এইভাবে যদি আপনারা 500 গ্রামের বেশি করেন বা 500 গ্রামের কম করেন, অ্যাডজাস্ট করে নেবেন। সাথে দিয়েছি আদা পেস্ট, এই যে আদা পেস্ট দিয়েছি। আদা পেস্ট ছিল 1 চা চামচ 500 গ্রামের জন্য। সাথে দিয়েছি রসুন পেস্ট ছিল আধা চা চামচ 500 গ্রামের জন্য। তারপর টেস্টিং সল্ট দিয়েছি, ব্ল্যাক পেপার দিয়েছি। এগুলো সব দিয়ে এই যে মেখে নিয়েছি। তারপর আমি এখন ভাজবো। আমি আবারও বলে দিতেছি, 500 গ্রামের জন্য ময়দা নিয়েছি 3 ভাগের 1 কাপ, 500 গ্রামের জন্য আদা নিয়েছি 1 চা চামচ, 500 গ্রামের জন্য রসুন নিয়েছি আধা চা চামচ। এরপরেরটা আপনারা প্লাস মাইনাস করে নেবেন, 500 গ্রামের বেশি করলে বেশি, 500 গ্রামের কম করলে কম। এরপরে আমি সবগুলি মেখে ভেজে উঠে এই যে ভাজতেছি, আমি দিয়ে দিয়েছি চুলায়, এই যে ভাজতেছি। আর এগুলো আমি ভেজে উঠিয়েছি, বক্সে করে নিয়ে রাখতেছি। এরপরে এটার গ্রেভি করে মাংসের উপরে ঢেলে দিলেই জাস্ট রান্নাটা কমপ্লিট। এই যে আমি ভাজা পর্যন্ত এই যে ভাজতেছি, ভাজার পরে আবার একটা প্রসেস আছে, গ্রেভি করতে হবে। মানে মনে হচ্ছে অনেক ঝামেলার, কিন্তু আসলে ঝামেলা না জিনিসগুলো। পুরাটাই সসের উপরে রান্না। এই যে এখন গ্রেভির জন্য দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ। মাংসটা তো ভেজে উঠায় ফেলছি, আপনারা তো দেখলেন। এখন ওই মাংসটার জন্য গ্রেভি বানাবো। গ্রেভির জন্য তেল দিলাম, আর অন্য একটা পাতিলে তেলের মধ্যে পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করবো। এখানে আদা রসুন দিতে হবে একটু। গ্রেভির মধ্যে যে দিচ্ছি রসুন, দিয়ে দিলাম আদা, রসুন একটু ভেজে নেব। কারণ আদা রসুন একটু ভাজলে কাঁচা গন্ধটা চলে যাবে, এই জন্য দিয়ে দিলাম একটুখানি টেস্টিং সল্ট। এটা আপনাদের আন্দাজ মতন দিয়ে দেবেন টেস্টিং সল্টটা। তারপর দিয়ে দিব চিনি। আমার ঘরে ব্রাউন সুগার ছিল, ব্রাউন সুগার দিয়ে দিলাম। 500 গ্রামের জন্য চিলি
চিলি সস ছিল আধা কাপ। এইখানে আমি ডাবল নিয়েছি, কারণ আমার 500 গ্রামের থেকে মাংস অনেক বেশি, কিন্তু যে পরিমাণ আমার একটু ঝাল হয়ে যাবে তাই আমি অত ঝাল দেইনি। টমেটো সস, এরপরে দেবো ভিনেগার। এই যে ভিনেগার, হোয়াইট ভিনেগারটা দিয়েছি। এখন কর্নফ্লাওয়ার গলিয়ে রেখেছিলাম, গোলানো কর্নফ্লাওয়ারটা ঢেলে দিব। একটু ব্ল্যাক পেপার দিব, এখন আমি মাংসগুলা দিয়ে দিব। এই যে মাংসগুলা দিয়ে আমি একটু ভালো মতন যে গ্রেভিটা করেছি, গ্রেভিটার সাথে খুব ভালো মতন একদম ভালো মতন মেশাতে হবে। ভালো মতন মিশিয়ে নিচ্ছি, মেশানো হয়ে গেছে একদম। মেশানোর পরে লুকটা এরকম আসবে, খেতে অসাধারণ। করে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ, এটা খুবই টেস্ট। আমি জানি না আপনাদের কতটুকু বোঝাতে পেরেছি, আমি আমার সাধ্য মতন চেষ্টা করেছি বোঝাতে। আশা করি ভালো লাগবে। আবার চলে আসবো অন্য নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।